গুলিতে নিহত ৩ সাধারণ পাহাড়ির সুবিচারের দাবিতে পিসিসিপির বিক্ষোভ। গত ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসুবাজারে সংঘর্ষ চলাকালীন পাহাড়ি সশস্ত্র গ্রুপ কর্তৃক গুলিবর্ষণে ৩ সাধারণ পাহাড়ি নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গুইমারা পুলিশ বাদী হয়ে হত্যাসহ ৩ মামলায় ১১০০ জনকে অজ্ঞাত আসামি করে। নিহত ওই ৩ পাহাড়ির আইনি সুবিচারের দাবিতে সকালে চিংড়ি স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের উস্কানি দেয়। পার্বত্য অঞ্চলের সাধারণ বাঙালি এবং পাহাড়িরা যাদেরকে বিশৃঙ্খলা করে যে পার্বত্য অঞ্চলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে, জেএসএসকে নিষিদ্ধ করতে হবে। যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি অভিযানের মাধ্যমে তাদেরকে তাদের অস্ত্র উদ্ধারের মাধ্যমে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এ সময় কারাদণ্ডপ্রাপ্ত ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মাইকেল চাকমার মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে বাংলাদেশ আইনের মোতাবেক ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, কিন্তু অনুতাপের বিষয় সেই মাইকেল চাকমা এখনো বহাল তবিয়তে তার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা অতি সত্বর মাইকেল চাকমাকে গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত এবং আরো যে ডজনখানেক মামলা রয়েছে সেই মামলার সত্যতা প্রমাণিত করে তাকে ফাঁসির মতো পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির কথা বলে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী ইউপিডিএফ এবং জেএসএস এবং পাহাড়ি সংগঠনগুলোর সর্বদাই পরে পাহাড়ে সংঘাত, লেলিয়ান সংঘাত এবং অগ্নিকাণ্ড দিয়ে আশরাফুল রনি, বাংলা এডিশন।